हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल की ना जानियो। ऑडिबल एंड विजिबल की ना जानियो, ठीक है। क्लियरली देखा जाच्छे एबं शोना जाच्छे कि ना एकटू जानियो। कमेंट आसछे ना, এই তো এসেছে। হ্যালো নমিতা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো 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 সবাইকে হাই অ্যান্ড হ্যালো। একটু বলো যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে। থ্যাংক ইউ। চলো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করতে থাকো, হ্যাঁ। দাঁড়াও, এটা একটু দিয়ে দিই, হ্যাঁ। চলো লিংক শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। সবাই একটু জয়েন হয়ে যাক, তারপরে শুরু করছি পূর্ণিমা স্পেশাল লাইভ। আজকের লাইভটাতে বেশ কিছু রিচুয়াল শেয়ার করব যেটা পূর্ণিমাতে ইউজ করতে তোমরা পারো। হ্যালো চম্পা, গুড আফটারনুন। হ্যালো নমিতা, থ্যাংক ইউ সো মাচ। সব ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো অর্পিতা, ডিভাইন ব্লেসিংস। আমি হয়তো অনেকের কমেন্ট স্কিপ করে গেছি। জানো দিদি, আমার একটা র্যাবিট আমাকে ছেড়ে চলে গেল, মনটা খুব খারাপ, সত্যি খারাপ হওয়ার মতোই। আমার মনে আছে, আমি বারবার এই কথাটা বলি, আমার পেট রাখতে ভয় লাগে সেই দিন থেকে, যেদিন থেকে মানে যখন আমি খুব ছোট ছিলাম, আমি একটা পাখি এনেছিলাম, পাখি এনে রেখেছিলাম এবং পাখিটা মারা যায় এই শীতকালে। মানে আমার মনে আছে আমি কাঁদতে কাঁদতে গিয়ে পাখিটার কে বাইরে রেখে এসেছিলাম, ঠিক আছে। সেই দিন থেকে কোনো পেট রাখতেই আমার লিটারালি ভয় লাগে, ঠিক আছে। বাট কিছু করার নেই, এটাই জীবন, এটাই কালচক্র, ঠিক আছে। যে আত্মাটা চলে গেছে তার জন্য প্রে করো, ম্যাক্সিমাম এটাই করতে পারবে। হ্যালো মহুয়া, হ্যালো পাপড়ি, ডিভাইন ব্লেসিংস এভরিওয়ান। চলো, সো আজকের লাইভটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আজকের লাইভটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইভ হতে যাচ্ছে। আজকে বলে তো ছিলাম 3টের সময় লাইভে আসবো, বাট 3টের মধ্যে আসতে পারিনি, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমি খেয়ে উঠেছি 3:20, ঠিক আছে। খেয়ে উঠলাম, জাস্ট লাঞ্চ করে উঠেছি, 3:20 বাজছে তখন। এত কাজ প্লাস গাছের পরিচর্যা সব, আজকে গোটা ছাদটাকে পরিষ্কার টরিষ্কার করছিলাম, সব টব এদিক ওদিক করে, তারপরে আজকে প্রচুর বীজ বসাচ্ছিলাম সবজির, এইসব করতে গিয়েও আরও লেট হয়ে গেছে। তো তারপরে খেয়ে দিয়ে উঠে একটু রেডি হয়ে জাস্ট আসা। প্রথমেই ক্ষমা প্রার্থী যে একটু লেট হলো, বাট আজকের লাইভটাকে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা লাইভ হতে যাচ্ছে, বিকজ পূর্ণিমা অলওয়েজ আমাদের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট থেকেছে বহু বছর ধরে। আমার মনে আছে 2019 থেকে, যখন থেকে আমি লাইভ করি তখন থেকেই পূর্ণিমা এমন একটা জিনিস যেটার উপর আমি প্রচুর কথা বলেছি, মুন ওয়াটার নিয়ে বহু কথা বলেছি তখন 2019-এ। সেইভাবে মানুষ মুন ওয়াটার কি জানতোই না, এবং সেই সময় সান ওয়াটার, মুন ওয়াটার,
পূর্ণিমাতে করা রিচুয়ালস, মিরর টেকনিক, প্রচুর জিনিস শেয়ার করেছি। যেটা আজও আমি অলওয়েজ বলি যে পূর্ণিমা অ্যান্ড অমাবস্যা এমন একটা দিন, এই পার্টিকুলার দুটো দিন, যে দিনগুলোতে ম্যানিফেস্টেশন এনার্জি অনেক হাই থাকে, উই ক্যান ম্যানিফেস্ট আ লট অফ থিং। বাট দ্য প্রবলেম ইজ এই পূর্ণিমা অমাবস্যাতে একটু ইমোশনাল ডিসব্যালেন্স হয় আমাদের সবারই কম বেশি, সেটা আলাদা ব্যাপার। বাট অনেস্টলি স্পিকিং পূর্ণিমা এমন একটা দিন, যে দিনটা লোয়ার জন্য, যে দিনটা ম্যানিফেস্টেশনের জন্য, যে দিনটা লেট গো করে কিছু নতুন অ্যাচিভ করার জন্য পূর্ণিমা অমাবস্যা অলওয়েজ স্পেশাল থেকেছে আমার কাছে। সো আমার এবার সেই প্রসঙ্গতেই আজকের আসা। আচ্ছা, অনেকেই আমাকে মেসেজ করেছে, ডরথি, বুলবুল, সবাইকে বলছি হ্যালো, থ্যাংক ইউ, ঠিক আছে। সো প্রথম জিনিস যেটা, হাই প্রিয়াঙ্কা কেমন আছো, জানে কলকাতা চেম্বার খোলা থাকবে, কিছু প্রোডাক্ট নিতাম। কৃষ্ণা একবার হোয়াটসঅ্যাপ করো, এখন চেম্বার বন্ধ আছে গো। ডিভাইন ব্লেসিংস লাভিলা, ওয়াও, নামটা ভীষণ সুন্দর। আই ডোন্ট নো যে মিনিং কি লাভিলার, বাট ইয়েস, পূর্ণিমাতেই বসে লাইভ করছো, ইয়েস এক্স্যাক্টলি। হ্যালো রুমাদি, হ্যালো উত্তরা, হ্যালো মল্লিকা, ডিভাইন ব্লেসিংস। ওকে, সো লেটস স্টার্ট। সেটা হচ্ছে পূর্ণিমা আজকে অলরেডি পড়ে গেছে, অ্যান্ড পূর্ণিমা ইটসেলফ একটা ভীষণ ইম্পর্ট্যান্ট দিন। আমি ভাবলাম চলো আজকে স্পেশাল কিছু রিচুয়ালস শেয়ার করে দিই, যে রিচুয়ালসগুলো তোমাদের জীবনে অনেকটা পজিটিভিটি আনবে। অ্যান্ড পূর্ণিমার দিনে তোমরা আজকে বিশেষ করে আমার ফোকাস থাকবে ক্লিয়ারিং দ্য নেগেটিভিটি, ক্লিয়ারিং দ্য স্টাক এনার্জি, স্ট্যাগন্যান্ট এনার্জি, এটার ওপরে। এবং তার সঙ্গে সঙ্গে আরও রিচুয়ালস কিছু বলবো যেটা তোমরা ইউজ করতে পারো, বা সেটা রিচুয়ালসটা করে তোমরা ভালো রেজাল্ট পেতে পারো। হ্যালো নিবেদিতা, গুড ইভিনিং। ইভিনিং হয়নি, গুড আফটারনুন। হ্যালো রীতা আন্টি, হ্যালো কৃষ্ণা, হ্যালো কস্তুরী, সবাইকে হাই অ্যান্ড হ্যালো। আমি কমেন্ট থেকে সরে একটু এবারে লাইভটাতে ফোকাস করছি। সেটা হচ্ছে যে আজকে পূর্ণিমা। সো আজকের দিনে প্রথম জিনিস যেটা করবে সেটা হচ্ছে নেগেটিভিটি বা খারাপ জিনিস যেটা, সেটাকে কাট আউট করা। সেটাকে হাউ ইউ ক্যান কাট আউট, মানে সেটাকে কি করে ক্লিয়ার করতে পারো, সেটাকে কি করে, সেই নেগেটিভিটিটাকে কি করে সরাতে পারো, বা লাইফের কোনো একটা এরিয়া যেটা স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে সেটাকে কি করে সরাতে পারো। সো ফার্স্ট অফ অল ডু ওয়ান থিং, আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এনি টাইম একটা সাদা খাতা নাও, স্পেসিফিক্যালি পাতা, এবং একটা ব্লু ইঙ্ক নাও। ব্লু ইঙ্কই নেবে, নিয়ে তার মধ্যে যা যা মানে হচ্ছে অনেক মাল্টিপল ফ্যাক্টর না, মানে একটাই প্রসঙ্গ নেবে এবং সেই সংক্রান্ত যা প্রবলেম ফেস করছো সেটা লিখবে। মানে সাপোজ তোমার জবের জায়গাতে স্ট্যাগন্যান্ট তুমি ফেস করছো, তোমার বিজনেসে তুমি স্ট্যাগন্যান্ট ফেস করছো, সাপোজ তোমার কেরিয়ারে তুমি স্ট্যাগন্যান্ট ফেস করছো, সাপোজ তোমার রিলেশনশিপে তুমি স্ট্যাগন্যান্ট ফেস করছো, হোয়াট এভার ইট ইজ। মোট কথা একটা ইস্যু সেইটাকে তুমি নেবে যেটা তোমার লাইফে কারেন্টলি প্রবলেম দিচ্ছে। দেখো কারেন্টলি অনেক কিছু প্রবলেম দিতে পারে, হতে পারে তোমার লাইফে 2-3টে জিনিস অ্যাট এ টাইম প্রবলেম দিচ্ছে, বাট চুজ করো যে কোন এরিয়াটা সব থেকে বেশি প্রবলেম দিচ্ছে। নাও সেটাকে চুজ করে নিয়ে সেটা সংক্রান্ত জিনিসটা লেখো, যা নেগেটিভিটি, যা প্রবলেম ফেস করছো, যা সমস্যা ফেস করছো। সাপোজ তুমি লিখছো যে আমার জবের জায়গাতে সমস্যা বা আমার কেরিয়ারে সমস্যা, তো এবারে না সেটা সংক্রান্ত সমস্ত জিনিসকে লিখতে থাকো, ঠিক আছে, যে তুমি সেই সংক্রান্ত জিনিসে কি প্রবলেম ফেস করছো। লাইক তুমি জবের জায়গায় পলিটিক্স যদি ফেস করো সেটা মেনশন করো, যে কোন স্টাফের দ্বারা তুমি পলিটিক্স ফেস করছো, তুমি তোমার অফিস সিনিয়রের দ্বারা করছো, তুমি যেটা করছো, যে প্রবলেমগুলো সেই সংক্রান্ত ফেস করছো সেটা লেখো। যদি তোমার প্রমোশন হচ্ছে না সেটা লেখো, যদি তোমার মনে হচ্ছে তোমার হার্ডওয়ার্ক যেটা করছো সেটার ভ্যালু হচ্ছে না, দিচ্ছে না প্রপারলি, তখন সেটাকে মেনশন করো। মোট কথা হচ্ছে মেনশন, যে কোনো একটা সাবজেক্ট নাও, দেন সেটাকে প্রপার ওয়েতে যা প্রবলেম হচ্ছে প্রবলেমটা লেখো। এরকম না যে আমার জব ভালো হয়ে গেছে বা কিছু, না সেরকম না। যা প্রবলেম হচ্ছে, তোমার যা ফিলিংস ভিতরে, যদি পার্টিকুলার কোনো রিলেশনশিপ সেটাতে তুমি স্টাক ফিল করছো, সেটাতে তুমি স্ট্যাগন্যান্ট ফিল করছো, তোমার মনে হচ্ছে যে কোনো মানুষ তোমাকে ভীষণভাবে হার্ট করে গেছে এবং তুমি চাইছো সেটাকে এবার লেট গো করে মুভ অন করতে, কারণ যে জিনিসটাই হোল্ড করে থাকবে সেটাই তো স্ট্যাগন্যান্ট এনার্জি, সেটাই তো নেগেটিভিটি। সো সমস্ত কিছু জিনিসকে নোট ডাউন করো, A to Z, এভরি ফিলিংস, এভরি মোশন, এভরি থটস, তোমার মাথাতে যা আসছে, ঠিক আছে, সমস্ত কিছু জিনিসকে তুমি খাতাতে লেখো। পুরো টাইম নাও, টেক ইউর টাইম, দেন বসে শান্তিতে লেখো। লেখার পরে জাস্ট
ওটা লিখলে, লেখার পরে কি করবে, একটা সাদা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানোর পরে মোমবাতিটা জ্বলছে, ওই সাদা কাগজ মানে সাদা মোমবাতির দিকে তাকাও এবং ফিল করো যে মোমবাতির যে ঊর্জাটা, মোমবাতির যে এনার্জিটা, সেটা তোমার বডিতে এন্টার করছে। যে কোনো চক্রতে মানে তুমি ভাবতে পারো, সাপোজ তুমি ভাবছো থার্ড আই, এরকম কোনো ব্যাপার নেই যে স্পেসিফিক্যালি একটা চক্র নিয়ে ভাববে। তুমি ভাবতে পারো এনার্জিটা তোমার বডিতে এন্টার করছে, তুমি এটা ভাবতে পারো যে তোমার থার্ড আই চাকরাতে এন্টার করছে, হোয়াট এভার ইট ইজ, তোমার যেটাতে কমফোর্ট তুমি সেটা ফিল করো এবং ফিল করো যে তোমার বেসিক্যালি তোমার অরা লেভেলে সেই হোয়াইট লাইটটা এন্টার করছে। দেন তুমি মনে 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 বলো, আমি কমপ্লিটলি লেট গো করছি এই জিনিসটাকে। আমি জানি খাতাতে আমি নোট ডাউন করে দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য হাই টাইম, এটাকে এবার ক্লোজ করতে হবে, এটাকে এবারে এন্ড করতে হবে, এটাকে এবারে লেট গো করতে হবে। যা প্রবলেম আছে, যা সমস্যা আছে এই রিগার্ডিং সব কিছুকে আমি লেট গো করছি। সমস্ত কিছু জ্বলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, জীবন থেকে খারাপ যা ছিল সব বেরিয়ে যাচ্ছে। এটা ভাবতে ভাবতে ওই হোয়াইট যে লাইটটা রয়েছে মোমবাতির, সেই মোমবাতির আলোতে তুমি জ্বালিয়ে দাও কাগজটাকে। জ্বালিয়ে দেওয়ার পরে ফু দিয়ে উড়িয়ে দাও, এবং যখন ফু দিয়ে উড়িয়ে দিচ্ছ কাগজটা জ্বালিয়ে, তখন তারপরে নিজের হাতকে খুব ভালো করে ক্লিন করবে, স্পেসিফিক্যালি সল্ট ওয়াটার দিয়ে। ইফ ইট ইজ পসিবল আঙুলের ভিতর থেকে শুরু করে পুরো হাত থেকে শুরু করে পুরো এরিয়াকে ভালো করে ক্লিন করবে। সো দিস ইজ দ্য ফার্স্ট রিচুয়াল যেটা আজকের দিনে তোমরা করতে পারো। যদি কোনো পার্সন তোমাকে হার্ট করে গেছে অ্যান্ড ইউ জাস্ট ওয়ান্ট টু মুভ অন ইন ইউর লাইফ, তোমার মনে হয়েছে যে ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট, বাট স্টিল এই জিনিসটা তোমার সাথে হয়েছে, তুমি আরামসে সেটাকে মুভ অন করতে পারো ডুইং দিস রিমেডি। সো বেসিক্যালি দিস রিমেডি উইল হেল্প আ লট to remove the negativity, to remove the blockage from our life. So এটা অলওয়েজ মাথায় রাখবে যে এটা আমাদের ব্লকেজ নেগেটিভিটি দূর করবে। অ্যান্ড আমরা কোথাও না কোথাও জীবনে কিন্তু কোনো না কোনো সময় ব্লকেজ বা নেগেটিভিটি তৈরি করে ফেলি, হোল্ড করে। প্রবলেমটাকে হোল্ড করাও ইজ প্রবলেমেটিক। মানে আমি জানি না আমি কতটা সহজ করে তোমাদের বোঝাতে পারছি। যদি তোমার কাজের জায়গায় কোনো বড় সমস্যা হচ্ছে অ্যান্ড ইউ আর হোল্ডিং দ্যাট এনার্জি, যে আমার কাজের জায়গায় সমস্যা হচ্ছে, হুইচ ইজ নট গুড থিং, অটোমেটিক্যালি তোমার রুট চক্র, তোমার কাজের জায়গা অটোমেটিক্যালি একটা ব্লক তৈরি হবে, অটোমেটিক্যালি তোমার ঊর্জা কমবে এবং অটোমেটিক্যালি তোমার চক্রা, তোমার এনার্জি লেভেল কমবে। সো সামটাইমস আমরা নোয়িংলি আননোয়িংলি, এবারে তোমরা বলবে যে দিদি যদি কাজের জায়গায় সমস্যা হয়, সমস্যা তো ফিল করবো, মানে এটা কিরকম কথা যে কমপ্লিট লেট গো করা, কমপ্লিট ফরগিভ করা, এটা তো সম্ভব হয় না। That's true, we all are human beings, sometimes it's not possible to let go easily, that's okay, but তোমাকে তখন কি করতে হবে, পূর্ণিমাতে কিছু রিচুয়ালস করতে হবে যেখানে ইউ ক্যান ফিল যে তোমার যে স্টাকটা রয়েছে, যে স্ট্যাগন্যান্টটা রয়েছে, যে নেগেটিভিটিটা রয়েছে, সেই সিচুয়েশন থেকে যে নেগেটিভিটি তৈরি হয়েছে, যে স্ট্যাগন্যান্টটা তৈরি হয়েছে, সেটাকে ইউ আর কমপ্লিটলি লেটিং গো। সো লেট গো তোমাকে কিন্তু সেই জায়গাতে করতে হবে এবং তোমাকে মানে এটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে আমি কোনো সময় এটা ফিল করেছিলাম। যখন আজকে সেটা লিখবে সেই সমস্যাগুলো, লেখার পর টেক 5 minutes টাইম, লিখে নিলে কাগজটাতে, লেখার পরে 5 মিনিট সময় নাও, 5 মিনিট সময় নিয়ে লেখাটা পড়ো, পড়ে ফিল করো দিস ইজ দ্য হাই টাইম, আই শুড মুভ অন, আই শুড লেট গো। লেট গো ওয়ার্ডটাকে আজকে কিন্তু বারবার বারবার মনে মনে লেখার পরে চ্যান্ট করতে পারো বা ভাবতে পারো যে আই এম লেটিং গো, আই এম লেটিং গো। যা প্রবলেম আছে সেটাকে লেট গো করছি, এখানে যা লিখেছি সেই সমস্ত জিনিসকে আমি লেট গো করছি, সমস্ত কিছু যা নেগেটিভিটি, যা প্রবলেমেটিক, সমস্ত জিনিসকে লেট গো করছি। করে তোমরা আগুনে জ্বালিয়ে, আগুনটাতে ভালো করে জ্বালিয়ে নেবে, জ্বালিয়ে নিয়ে ফু দিয়ে উড়িয়ে দাও। তারপর ক্লিন ইউর হ্যান্ডস প্রপারলি, এটাতে কোনো রকম ভুলচুক হওয়া যাবে না। হাতকে ভালো করে ক্লিন করবে, আঙুলের এই ভিতরগুলো, হাতগুলো, হাতের এই এরিয়াটা, বিকজ আমাদের যে পাম রিডিং আমরা যারা করি, বা আমরা, তোমাদের মনে আছে কিনা জানি না, ইভেন বহু আগে আমি একবার বলেছিলাম, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্থিতে গৌরী, প্রভাতে কর দর্শনম, অনেকে করমূলে স্থিতে গোবিন্দ বলে, ঠিক আছে। সো এটা এমন একটা জিনিস, আমাদের হাতের যে ঊর্জা সেটাকে ডিস্টার্ব করা যাবে না। তুমি একটা নেগেটিভ জিনিসকে ছড়াচ্ছ। একটা জিনিস ভাবো, তুমি যখন ড্রেনে হাত দাও, ড্রেনে হাত দেওয়ার পরে কি হয়, হাতেও তো ড্রেনের সেই পচা জলটা চলে আসে না। আমরা ড্রেন যখন ক্লিন করি, সো আমরা যখন ওয়াশরুম ক্লিন করি, আমাদের হাত পা নোংরা হয়ে যায় না, উই শুড ক্লিন দ্যাট।
সেম আমাদের মনের মধ্যে যে স্ট্যাগনেন্ট রয়েছে, যে এনার্জি, যেটা আমার পজিটিভিটিটাকে, আমার পজিটিভ ঊর্জাটাকে একদম টোন ডাউন করে দিচ্ছে, সেই জিনিসটাকে আই হ্যাভ টু ক্লিন, অ্যান্ড ফর দ্যাট রিজন উই শুড ক্লিন আওয়ার হ্যান্ডস। নাও ক্লিন ইউর হ্যান্ড, দেন গো ফর দ্য সেকেন্ড রিচুয়ালস। সো ফার্স্ট রিচুয়ালসটা ক্লিয়ার, আমাকে একটু বলো, তাহলে আমি সেকেন্ড রিচুয়ালসের দিকে যাব। হ্যালো ঐশ্বরিয়া, থ্যাংক ইউ সো মাচ। কে দিয়েছে স্টার? হ্যালো গার্গি, থ্যাংক ইউ সো মাচ। বার্ন করে অ্যাশেসটা ফ্লাশ করে দেবো। বাথরুমে না, বাথরুমে না, বাইরে। বাইরে মানে তুমি তোমার বাড়ির বারান্দা থেকে ফুঁ দিয়ে বাইরের দিকে, ছাদ থেকে বাইরের দিকে, বা বাড়ির গেটের বাইরে গিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে এলে, বাইরে, নট ইনসাইড, বাইরে ওটাকে ফেলে দিয়ে আসবে, ঠিক আছে? কাজের জায়গা থেকে শুধু বাধাপ্রাপ্ত হচ্ছে, কাজ করতে ইচ্ছেই করছে না। শাশ্বতী, কর্মই ধর্ম, ঠিক আছে? এটা আমার স্যার বলেছিলেন যখন আমি বলেছিলাম যে বহু বছর আগে, যে আই ডোন্ট থিঙ্ক যে আমি সারভাইভ করতে পারবো, আমি যেরকম মানুষ, আমি কোনো কাজের জায়গাতে কোনো কিছুতে সারভাইভ করতে পারবো বলে আমার মনে হয় না। আই থিঙ্ক দিস ইজ দ্য হাই টাইম আমার সব কিছু থেকে সরে আসা উচিত। আমাকে একটা ওয়ার্ড বলেছিলেন যে তুম ভাগোরি হো, ঠিক আছে? তো যারা চলে যায় তারা ভাগোরি। জীবনটা আমাকে সেই দিনের দুটো সেন্টেন্স, যেটা আমি আজও ভুলিনি, যে ये जीवन ही संघर्षमय होगा, हर समय तुमको तैयार रहना पड़ेगा, महाभारत का जैसा युद्ध हुआ था वैसा युद्ध हर दिन हमारे जीवन में होता है, तो तुमको उसके लिए खुद को मतलब वो কি বলবো, মানে নিজেকে সেটার জন্য ফার্ম হয়ে তোমাকে এ করতে হবে। সো কাজের জায়গায় প্রবলেম হচ্ছে আমি কাজ থেকে চলে যাব, দিস ইজ নট দ্য সলিউশন। পালাতে পালাতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কাজের জায়গায় প্রবলেম হবে, বাড়িতে আসবে, বাড়িতেও কিছু না কিছু প্রবলেম হবে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে? বেরিয়ে কোথাও সমস্যা ফেস করবে, সেখান থেকে কোথায় যাবে? পালানো ইজ নট দ্য সলিউশন। অলওয়েজ রিমেম্বার দ্যাট, ফেস ইট বোল্ডলি। আই নো দ্যাট ইজ টাফ, বাট ট্রাস্ট মি, পালিয়ে গিয়ে তুমি উপকার পাবে না, পালিয়ে গিয়ে তোমাকে কিছুই হবে না, তোমাকে সেই ফিরতেই হবে, এবং যখন ফিরতে হবে সেই ফেরাটা অনেক টাফ হয়ে যাবে। তুমি একটা জব ছেড়ে দিলে, 6 মাস বাড়িতে থাকার পর তোমার মনে হলো যে আই শুড, মানে আমার এই কাজটাতে ব্যাক করা উচিত, যখন ফিরবে 6 মাস 1 বছরের গ্যাপ নিয়ে, তখনই তোমার মনে হবে যে তোমাকে তোমার কোম্পানির লোকজন বলবে, বা যেখানে ইন্টারভিউ এটা রয়েছে, কি জন্য কি বলে ওটাকে, কি জন্য তুমি ব্রেক নিয়েছিলে, যখন জানবে তুমি সিচুয়েশনের সাথে বা ঘটনার সাথে কোপ আপ করতে পারোনি, তারাও রাখবে না। কারণ সমস্ত জায়গাতে পলিটিক্স হয়, সমস্ত জায়গাতেই সমস্যা আছে। জব করো, বিজনেস করো, ক্লায়েন্ট ডিলিং করো, এভরিথিং ইজ ট্রাবলসাম। সো কোথাও না কোথাও পালাতে পালাতে আর পালানোর জায়গা থাকবে না। ফেস ইট বোল্ডলি। যদি মনে হচ্ছে পার্টিকুলার ওই কোম্পানিটাতে আমার পক্ষে সম্ভব না, অন্য কোম্পানিতে গো ফর ইট। যদি মনে হয় যে আমার সমস্যা খুব বেশি হচ্ছে, বাট প্লিজ ফেস ইট। জীবনে সমস্যা আসবে, জীবন মানেই সমস্যার। আমরা পাপ করেছি তাই জন্মেছি, আবার পাপের মধ্যেও বলবো একটু বেশি পুণ্য করেছি তাই মানুষ হয়ে জন্মেছি, সো দ্যাট আমরা ভগবানের কাছে যেতে পারি আবার ফিরে। সেই অপরচুনিটিটা আমাদের কাছে আছে। তার মানে কিছুটা পুণ্য তো ডেফিনেটলি করেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা পাপ করেছি, তাই তো রিবার্থ হয়েছে। তো পাপ যখন করেছি তার ফলও পেতে হবে। আর হিউম্যান বিইং এর লাইফ সবসময় ডিফিকাল্ট হবে। হিউম্যান বিইং কেন, প্রত্যেকের লাইফ ডিফিকাল্ট। তোমার কি মনে হয় বনে যে বাঘ থাকে, সিংহ থাকে, যে ছোট হরিণ থাকে, তার সমস্যা না? প্রত্যেকের সমস্যা। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এইটা হচ্ছে আমাদের লড়াই, অস্তিত্বের লড়াই। সেই লড়াইটা সবাইকে লড়তে হবে, ঠিক আছে? তোমাকেও লড়তে হচ্ছে, আমাকেও লড়তে হচ্ছে। আমি অ্যাস্ট্রোলজার বলে আমার দুটো এক্সট্রা পাখা নেই যে আমাকে লড়তে হবে না, ঠিক আছে? দিস ইজ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। যে সময় মনে হবে যে আমি আর পারছি না, আমি যেটা করি, ঠিক আছে, আমি আমারটা বলতে পারি, যে সময় ফিল যে আমি আর পারছি না, বুকে হাত রেখে আই হ্যাভ টু ডু ইট, আই ক্যান ডু ইট, ঠিক আছে? সো আমি সবসময় বলি আই হ্যাভ টু ডু ইট, আই ক্যান ডু ইট, আই ডোন্ট হ্যাভ এনি অপশন। ডু আই হ্যাভ এনি অপশন? নো। সো বাঁচো মরো, ইউ হ্যাভ টু ডু ইট। তো সেইটাই, সেই ঊর্জাটা নিজের মধ্যে রাখতে হবে। পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন না। তুমি বলতে পারো যে দিদি আমার একটা জবের জায়গায় সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা থেকে আমি কি করে বেরিয়ে অন্য কোথাও জব পাবো, দ্যাট ইউ ক্যান সে। বাট আমার জব করতে ভালো লাগছে না, আমার কোনো কাজ করতে একদম ভালো লাগছে না, আই শুড কুইট, দ্যাটস রং স্টেটমেন্ট। সেখান থেকেই নেগেটিভিটি তৈরি হচ্ছে এবং আরও নেগেটিভিটি তৈরি হবে। সো লেটস স্টার্ট। তুমি আমার জীবনের, যা চলে গেল। দিদি রিচুয়ালসটা কোন টাইমে করলে হবে? ইভিনিংয়ে, এনি টাইম। থ্যাংক ইউ বুলবুল।
ওয়ার্ক পলিটিক্স রিলেটেড তোমার সাথে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম ইন মাই ফার্স্ট কনসালটেশন জুন 2022। ফার্স্ট পার্সন আউটসাইড মাই ইমিডিয়েট ফ্যামিলি যার সাথে শেয়ার করেছিলাম। তোমাকে গ্র্যাটিটিউড ও হাগস, অনেক ভালোবাসা। এক্স্যাক্টলি, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। অলওয়েজ রিমেম্বার, যখনই কোনো সমস্যায় পড়বে, আস্ক ইউর সেলফ, ডু ইউ হ্যাভ এনি অপশন? নো। আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। ডু আই হ্যাভ এনি অপশন? যে আমার জন্য কেউ 50-60 কোটি টাকা রেখে দিয়েছে, ডু আই হ্যাভ এনি অপশন? নো। যদি বলো যে দিদি কিছু টাকা তো আছে, কিছু টাকা যদি কি আছে, কারোর একটা ক্যান্সার হলে সেখান থেকে বেরিয়ে যাবে। রোগ এখনকার দিনের এমন, পড়াশোনার খরচ এমন, ওইটুকু টাকা কিছুই না, ঠিক আছে? সো ডু আই হ্যাভ এনি অপশন? নো। আমি কি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি? নো। সবাইকে আমার জন্য পাথর ছড়িয়ে ফুল বিছিয়ে দেবে? নো। দেন হোয়াট? আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ডু মাই ডিউটিস, দিজ আর মাই ডিউটিস, যেটাতে আমার কোনো ত্রুটি হলে চলবে না। ভালো লাগা মন্দ লাগা কোনো ফিলিংস নেই পৃথিবীতে। সব কিছু সাইড করো, ওয়ার্কে ফোকাস করো, দ্যাটস দ্য আলটিমেট থিং। সব কিছু সাইড করো, ওয়ার্কে ফোকাস করো। আমি যেটা ফিল করি, পার্সোনাল ইমোশন, ভালো লাগা মন্দ লাগা, সেটা কি জিনিস? সেসব কিছু হয় না। জাস্ট ওয়ার্ক, অ্যান্ড তুমি যেটাকে প্রায়োরিটি দেবে, লাইফ তোমাকে ঘুরিয়ে সেই প্রায়োরিটি জায়গাটাকে দেবে। সবসময় নিজেকে বোঝার চেষ্টা করবে। তোমার জবেই যে প্রায়োরিটি দিতে হবে তেমন নয়। তোমার পার্সোনাল লাইফ, তোমার হেলথ, তোমার প্রায়োরিটি যেটা আছে সেটার উপরে ফোকাস করো। সেটাতে যখন ফোকাস করবে, দেখবে জীবন ভালো হয়ে যাবে। হেলথ, অনেকের কমপ্লিকেশন হয়, তারপরেও মনে হয় বাইরের খাবার খাই, এটা খাই ওটা খাই, কখনো করা উচিত না। ডু আই হ্যাভ এনি অপশন যে আমি ওই হেলথের প্রবলেমটাকে নিয়ে চলতে পারি? মানে আমার কাছে আর কোনো অপশন আছে যে আমার হেলথ ভালো না থাকলেও এটা চলে যাবে? নেই। হেলথ ভালো না থাকলে আমার হয়ে সব কিছু করে দেবে কেউ আছে? নেই। দেন বাট ওয়ার্ক, নিজের সেই জায়গাটার উপরে ওয়ার্ক করো। ওয়ার্ক মানে ফিজিক্যাল ওয়ার্কের কথা বলছি না, সেই জিনিসটাকে ওয়ার্ক করা। তাহলে আমার ফিট লাইফের জন্য, আমার ভালো হেলথের জন্য আমাকে ভালো খেতে হবে, ঘুমাতে হবে, বাইরের খাবার দাবার খাওয়া যাবে না, বাইরের ফুড খাওয়া যাবে না, বাইরের সমস্ত জিনিসপত্র যা আছে, ঠিক আছে, যা বাইরের এই যে ফুড হ্যাবিটস যেগুলো রয়েছে, সমস্ত কিছুকে, বাইরের ব্যাড হ্যাবিটসকে, সমস্ত কিছুকে কাট অফ করতে হবে। সো প্রায়োরিটিটাকে সেট করা উচিত একটা মানুষের, যে হোয়াট ইজ মাই প্রায়োরিটি, এবং সেই প্রায়োরিটিটাকে ধরে জীবনে এগোনো উচিত। আমি বলছি না সবাই কাজ করুক, না সেটা না, কাজ সবাই করে। আমি বলতে চাইছি যে ফিনান্সের জন্য কাজ সবাই করুক, এটা আমি বলছি না। এটা যে যার নিজস্ব চয়েস, ঠিক আছে? আমার মা যেমন গৃহবধূ, অ্যান্ড আই ফিল যে আমার মা গৃহবধূ বলেই আমি এত যত্ন বা এত ভালোবাসা পাচ্ছি। আমার মা ওয়ার্কিং হলে এতটা আমি পেতাম না। দ্যাটস ট্রু। একটা মানুষ দু জায়গায় কাজ করলে কি সমানভাবে দিতে পারবে? না। তার ভালোবাসার কমতি নিশ্চয়ই হবে না। একটা মা তার সন্তানকে সমান ভালোবাসে। আমার মনে হয় ওয়ার্কিং মাদাররাও যতটা ভালোবাসবে, বাড়িতে যে মা থাকে সেও ততটা ভালোবাসবে, কিন্তু করতে কি পারবে ততটা? না, করতে কিন্তু একটা ওয়ার্কিং মাদার পারবে না। কারণ কি, তার তো একটা কাজ রয়েছে, তাকে সেখানে যেতেই হবে। সো সবার প্রায়োরিটি আলাদা, সবার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন না। আমিও একটা সময় চলে যেতে চেয়েছিলাম। তুমি যে কথাটা লিখেছো, টোটালি আই ক্যান রিলেট। জীবন যখন মনে হয় পুরো ঝনঝন করছে, চারিদিকটা পুরো ফাঁকা, তখন মনে হয় যে দিস ইজ দ্য হাই টাইম, আই শুড কুইট। বাট কুইট করাটা কোনো অপশান নয়, ঠিক আছে? তখন তুমি ওই আমার স্যারের কথা ভাগৌরি এই ওয়ার্ডটাতে ফোকাস করবে। অ্যান্ড জীবন সংঘর্ষময়, প্রত্যেক দিন মহাভারতের যুদ্ধ আমাদের জীবনেই হচ্ছে। অলওয়েজ ফোকাস অন দ্যাট, ঠিক আছে? চলো, এবার ফার্স্ট রিমেডি বলে দিয়েছি, আর অনেক জ্ঞানও দিয়ে দিয়েছি। জ্ঞান আমি বেশি দিতে চাই না, কারণ আমার মনে হয় আমার থেকে অনেকেই বেশি এখানে জ্ঞান রাখে, কারণ তাদের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি কথা বলে। বাট স্টিল আমার কথাটা অনেকে শুনতে পাবে, তার জন্য বলা। আচ্ছা, এবার সেকেন্ড রিমেডিতে যাই। সেকেন্ড রিমেডি কি আছে? সেকেন্ড ছোট ছোট 2-3টে জিনিস বলি, যেটা আমরা প্রত্যেকবারে করি, ঠিক আছে? প্রত্যেকবারে আমরা করে থাকি সেই জিনিসটা। সেটা কি? সেটা হচ্ছে মুন ওয়াটার বানানো। মুন ওয়াটার বানাবো, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কি? ক্রিস্টাল চার্জিং। আজকের দিনে ক্রিস্টাল চার্জিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্রিস্টাল চার্জিং এর ব্যাপারটা কিরকম ভাবে হয়, আমাদের ইউটিউবে একটা ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। যদি সেই সমস্ত তামঝাম না করতে পারো, প্লেন ক্রিস্টালটাকে সল্টে ভালো করে ডুবিয়ে রাখবে 10-15 মিনিট। ভালো করে সল্ট থেকে তুলে জল দিয়ে ধুয়ে রাখবে, ধুয়ে ছাদে মুনলাইটে দিয়ে দাও, ঠিক আছে? আর মুনলাইটের সামনে একটা ধূপ জ্বালিয়ে রেখো। একদম ইজি প্রসেস, বাড়িতে কিছু না থাকলেও ইউ ক্যান ডু ইট, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্রিস্টাল চার্জিং প্রসেস, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে
এইভাবে বললে হয়তো ডিভাইন ব্লেসিংস অ্যান্ড ডিভাইন কানেকশনস। হ্যাঁ সুদেশনা, আমি কমেন্টস কিন্তু পড়ছি না, অনেক কমেন্ট এগোচ্ছে আমি দেখতে পাচ্ছি। আই এম সরি ফর দ্যাট, বিকজ আমাকে রিচুয়ালসটাতে ফোকাস করতে হবে, আমার গান শিখতে যাওয়া আছে, তার জন্য আমি রেডিও হয়েছি। আচ্ছা, এবারে নেক্সট রিমেডি কি, নেক্সট যেটা মেন রিমেডি যেটার কথা বলছিলাম যে আমরা আজকের দিনে কি করতে পারি। ও হ্যাঁ, আর একটা ছোট রিমেডি যেটা আগেও শেয়ার করা আছে, আবার বলে দিই। সেটা হচ্ছে আজকের দিনে ভালো করে তোমরা করতে পারো, কি বলে, এরকম তোমাদের যদি আয়না থাকে, আয়নাকে বা ছোট আয়না বড় আয়না যে কোনো আয়না তোমরা ছাদে ফাঁকা জায়গাতে রেখে আসতে পারো। চাঁদের যে এনার্জিটা সেটা কাছে চলে আসে, অ্যাবজর্ভ হয়ে যায়, এবং তারপর কি করবে, সকালবেলায় তুলে ওটাকে ভালো করে লাল কাপড় দিয়ে বেঁধে রাখবে মুখটা। যখন যখন তুমি চাইছো তখন তখন লাল কাপড় থেকে খুলবে, খুলে নিজের মুখটা দেখবে, ওই এনার্জিটা তোমার স্কিনে, তোমার হোল অরাতে আসবে। সো মুনলাইটের এনার্জিটা আসার ফলে স্কিন কিন্তু বেটার হয়, স্কিন কিন্তু গ্লো করে, ঠিক আছে? তো এটাও একটা ব্যাপার, এটাও মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে প্লিজ আজকের দিনে ইফ ইট ইজ পসিবল একটু মুনলাইটে বসো, মুনলাইটে বসে মুনের এনার্জিটাকে অ্যাবজর্ভ করো। আমি তো মুন গেজিং করি খুব, মানে চাঁদের দিকে সোজা তাকিয়েই থাকি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, চোখের পলক ফেলে না, চুপচাপ বসে থাকি। অ্যান্ড আজকেও সেম করব, ঠান্ডা একটু সমস্যা হবে বাট স্টিল একটুখানি বসতেই হবে, মানে মুনলাইট অ্যাবজর্ভ করবো না, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। নিজের লাইফের ক্ল্যারিটি পেতে গেলে, নিজের লাইফের স্টেবিলিটি পেতে গেলে মুনকে স্ট্রং রাখতে হবে। আর মুন যদি ভালো থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকবে, চনমনে মন থাকবে। যে এত মানুষের অ্যাংজাইটি, এত মানুষের ডিপ্রেশন, এত মানুষের খারাপ লাগা, এত মানুষের বিবিধ প্রবলেম, সেখান থেকে বেরোতে গেলে কিন্তু মুন খুব ইম্পর্ট্যান্ট। মুন হচ্ছে আমাদের মন, সে কিন্তু আমাদেরকে জোর দেয়, যে আমি বলছি যে ইউ হ্যাভ টু ফাইট ব্যাক, বিকজ আমার মুনের জায়গাটাকে আমি বেটার করছি। আমার হরোস্কোপেও কিন্তু পুনার্ফু আছে, যার মানে আমার হরোস্কোপেও শনি চন্দ্রের কানেকশন আছে। সো আমার হরোস্কোপে ব্যক্তিগতভাবে চন্দ্রের পজিশন কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু সেটার ইম্প্যাক্ট আমার ব্যক্তিগত জীবনে খুব একটা পড়ে না, কারণ আমি টাইম টু টাইম নিজেকে হিল করতে থাকি, মুনের লাইটে বসি, মুনের এনার্জি অবজার্ভ করি, মুনের যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতাকে বোঝার চেষ্টা করি। তুমি 10 মিনিট বসলেই বুঝবে তোমার গোটা শরীর, তোমার মন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম, যখন চরম গরম থাকে না, তখনও তুমি চাঁদের আলোয় পূর্ণিমার দিন বসবে, যখন ফুল মুনের ফুল এনার্জিটা থাকে, সেখানে কিন্তু মারাত্মক সুন্দর তুমি বুঝতে পারবে যে তোমার গাটা পুরো ঠান্ডা হয়ে গেলো, শিথিল করে দেয় গোটা বডিকে। সো মুনের এনার্জি অবজার্ভ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে চলো নেক্সট রিমেডিতে আসি, সেটা হচ্ছে আজকের দিনে একটা ছোট্ট রিমেডি, এই বছরের এই প্রথম পূর্ণিমাতে, যেটা তোমরা অবশ্যই ট্রাই করো। এবং সেটা কি করবে, সেটা পূর্ণিমাতে কি রেজাল্ট দেবে, এটা ফিনান্সকে বেটার করবে, এটা লাককে বেটার করবে, এটা আমাদের জীবনে প্রসপ্যারিটিকে আনতে বেটার করবে। সেটা কি, দুটো লেবু নেবে, একটা না দুটো গোল গোল লেবু নেবে, পাতি লেবু, ঠিক আছে? পাতি লেবুটা যেন মানে দাগ টাগ থাকে তেমন না, পরিষ্কার টরিষ্কার নেওয়ার চেষ্টা করবে, একটু আদ্রু দাগ থাকেই লেবুতে, সেটা আলাদা, বাট পাতি লেবু নেওয়ার চেষ্টা করবে। পাতি লেবুটাকে কি করবে, কাটবে, 4টে টুকরো করবে, কিন্তু টুকরো করে একদম খুলে দেবে না, ঠিক আছে? আমরা 4টে টুকরো যদি এইভাবে পুরো কাট করি এইভাবে, তাহলে কি হবে, পুরো ছেড়ে যাবে। লেবুটা এমন ভাবে কাটবে, একটা সাইড পুরো কাটা থাকবে, কিন্তু এইভাবে লেবুটা খোলা থাকবে, মানে লেবুতে এইরকম খুলে থাকবে, ঠিক আছে? তারপরে কি করবে, তার মধ্যে একটু সল্ট দেবে, সল্ট দিয়ে একটা হাতে একটা লেবু, ডান হাতে একটা লেবু, হাতের তালুতে নিয়ে যতটা পারবে লেবুটাকে প্রেস করবে। নাও কি হয় আমি বলছি, আমাদের হাতের এই যে তালু রয়েছে, এখানে 2-3টে জিনিস আছে। ফার্স্ট অফ অল এখানে রয়েছে আমাদের পাম চক্রা, ঠিক আছে, যেটা আমাদের হোল বডির এনার্জির একটা গেটওয়ে। সো এই এনার্জি অ্যাবজর্ভ করতে হেল্প করে, প্লাস আমাদের বডি মধ্যস্থ নেগেটিভিটি, ক্লাটার, প্রবলেম দূর করতে হেল্প করে, ঠিক আছে? এটা একটা, তো এইটাকে পাওয়ার দেওয়া যাবে, এনার্জাইজ করা হবে। বাট মেন পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের হাতের তালুর মধ্যে বলা হয় আমাদের হাতের খাজানা আছে, ঠিক আছে? আমাদের হাতের তালুর মধ্যে হাতের খাজানা আছে, মানে ভাগ্যের খাজানা আছে। হাতের তালুর মধ্যেই সমস্ত রেখা থাকে, ঠিক আছে? হাতের তালুর মধ্যেই কিন্তু আমরা মেনলি সমস্ত, বিশেষ করে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ সমস্ত রেখা এই জায়গাটাকে ক্রস করে, পার্টিকুলার এই জায়গাটা। সো এই জায়গাটাতে বলা হয় মা লক্ষ্মীর জায়গা, এই জায়গাটাকে বলা হয় খাজানার জায়গা, এই জায়গাটাকে বলা হয় প্রসপ্যারিটির জায়গা। অ্যান্ড অলসো যাদের হাতের রেখা খারাপ, যাদের হাতের রেখা খারাপ হওয়ার জন্য তাদের জীবন প্রবলেম দিচ্ছে, রেখা খারাপ, আমি জানি না তোমরা কতজন জানো যে পাম রিডিং এমন একটা জিনিস, তাতে কিন্তু রেখা চেঞ্জ করা যায়, ঠিক আছে? মানে পাম হচ্ছে এমন একটা জিনিস, পাম রিডিং যখন আমরা করি তখন আমি কি বলি সবসময় আমার ক্লাসেও, যে পাম রিডিং করা যায় তাকে 6 মাস পরে আবার আসতে বলবে,
ঠিক আছে, বিকজ 6 মাস অন্তর অন্তর আমাদের হাতের রেখা চেঞ্জ হতে থাকে, রাইট? তো সেই ক্ষেত্রে কি করবে, যখন হাতের এই পজিশনটাতে প্রেস করবে তখন হাতের যে খারাপ রেখাগুলো, যেগুলো প্রবলেম দিচ্ছে, যেগুলো অবস্টাকল দিচ্ছে, সেটাও ধীরে ধীরে যাবে। ইভেন যাদের হাতে ছোট তিল রয়েছে হাতের তালুতে, সেটাও ভীষণ খারাপ। আমি হাতের তিল থাকলে সবসময় বলি চন্দন লাগাও, ওঠাও। তাদেরকেও আমি বলবো যে এই লেবুর রিমেডিটা করবে, ঠিক আছে? প্লেন বাড়িতে আমরা যে ইউজ করি হোয়াইট সল্ট, সেই হোয়াইট সল্ট নেবে এবং তার সঙ্গে হচ্ছে এটা লেবুটা নেবে। লেবুটা কেটে 4টে টুকরো হবে, মানে একদম খুলে যেন না যায়, ঠিক আছে? তাহলে অসুবিধেই হবে, খুলে গেলে প্রবলেম কিছু হবে না, অসুবিধে হবে তোমার প্রেস করতে। দিয়ে ওর মধ্যে নুন দিলে, আবার এটা হাতেও নিলে, নুন দিলে, দেন প্রেস ইট, ওকে? অ্যান্ড এটা কতবার করতে হবে, প্রত্যেক পূর্ণিমাতে করে করে যেতে হবে, 12টা পূর্ণিমা টোটাল করতে হবে। এটা 12 টাইমস রিচুয়াল, যেটা প্রচণ্ড রকমভাবে লাইফে ট্রান্সফরমেশন আনবে, যেটা প্রচণ্ড রকমভাবে লাইফে পজিটিভ চেঞ্জেস আনবে, ঠিক আছে? সো ডু ইট, অবশ্যই এটা করো, দেখবে রেজাল্ট নিজে থেকে বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল সেকেন্ড। তারপরে কি করবে, লেবুর খোলা টোলা যেগুলো আছে বাড়ির বাইরে কোথাও একটা গাছের গোড়াতে হোক, বাইরে ড্রেনে হোক, কোথাও একটা ওটাকে ফেলে দেবে, হাতটাকে ভালো করে আগেন ধুয়ে নেবে, ঠিক আছে? থার্ড অ্যান্ড লাস্ট রেমেডি, যেটা এবছরের জন্য ভীষণ ভালো এবং এই বছরে পার্টিকুলারলি তোমরা যাতে নেগেটিভিটি না পাও, যেটুকু যা প্রবলেম আছে সেই প্রবলেমটাকে মিনিমাইজ করা যায়, আমাদের ব্যক্তিগত জীবন তথা ব্যক্তিগত ঊর্জাকে আমরা বেটার করতে পারি এবং আমাদের লাইফের 7টা চক্রাকে বেটার করতে পারি, সেটার রিমেডি বলছি। ছোট্ট রিমেডি, সেটা কি করবে, একটা একটুখানি অল্প একটুখানি তেল নেবে, ঠিক আছে? সর্ষের তেল, ঠিক আছে? কোথায় নেবে, হাতে নেবে, হাতের এই জায়গা অল্প একটুখানি সর্ষের তেল নেবে। লেবুর রিমেডিটা করতে পারো, নাও করতে পারো। যদি লেবুর রিমেডি করো তাহলে হাতটা ভালো করে ধুয়ে টুয়ে নিলে, ধুয়ে টুয়ে নেওয়ার পরে হাতে একটুখানি সর্ষের তেল নেবে, ঠিক আছে? সর্ষের তেলের মধ্যে 3টে জিনিসকে তোমাকে মিক্স করতে হবে। একটু কেশর, কেশর যদি না থাকে কেশরের গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা, যদি সেটাও না থাকে তাহলে হলুদ গুঁড়ো, ঠিক আছে? সর্ষের তেল, তার মধ্যে কেশর, কেশর নিলে 2-3টে কেশরের দানা, কেশর গুঁড়ো নিলে 1 চিমটি কেশরের গুঁড়ো, যদি সেটাও না থাকে হলুদ গুঁড়ো চলবে। মিক্স করবে, এটা হলো একটা জিনিস। সেকেন্ড জিনিস কি, একটু কর্পূর, অল্প একটুখানি কর্পূর নেবে ওর মধ্যে। থার্ড জিনিস কি, থার্ড জিনিস হচ্ছে ওর মধ্যে অল্প একটুখানি চিনি নেবে, ঠিক আছে? অল্প একটু চিনি নেবে। চিনি নিয়ে দুটো, এই যে হাতটা আছে, হাতটায় জাস্ট বাঁ হাতে নেবে এটা, হ্যাঁ, 2 হাতে নয়, তা বলে বাঁ হাতে নিয়ে জাস্ট এইভাবে 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 রাব করবে, ঠিক আছে? রাব করা হয়ে যাওয়ার পরে বাঁ পা, আমাদের যেটা বাঁ পা, লেফট লেগ, তার যে নিচটা মানে পায়ের যে তালু যেটাকে বলছি, যার ওপর আমরা ভর দিয়ে হাঁটি, ঠিক তার মধ্যস্থানটা, যেমন হাতের মধ্যস্থান এইটা, তেমন পায়েরও মধ্যস্থান আছে। আমি তো সেটা দেখাতে পাচ্ছি না এখানে। পায়ের মধ্যস্থানে ওটাকে ভালো করে সেম এখান থেকে তেলটাকে নেবে, নিয়ে ওই জায়গাতে ভালো করে রাব করবে, অনলি লেফট পার্টে, বিকজ লেফট হচ্ছে আমাদের বডির রিসিভিং পার্ট, ওকে? সো এইটা করবে, তাতে দেখবে ব্যক্তিগত ঊর্জা ভালো হবে। অ্যান্ড আর একটা ছোট্ট রিমেডি, সেটা হচ্ছে আজকে সারাদিনে যখন হোক বডির বাঁদিকে এরকম একটা গোল করবে, গোল করে 369 লিখবে, ঠিক আছে? লেখার পর হাত দিয়ে চাপবে, গোল করবে, গোলটা ক্লকওয়াইজ হবে, ঠিক আছে? গোলটা ক্লকওয়াইজ হবে, দেন 369 লিখলে, দেন হাতটাকে এরকম ভাবে চেপে ধরলে, ঠিক আছে? জাস্ট হোল্ড ইট। এরপর যে কোনো 3টে উইশ মনে মনে তুমি মনে মনে বলতে থাকবে যে আমার এই উইশটা ফুলফিল হয়ে গেছে, আমার এই উইশটা ফুলফিল হয়ে গেছে, থ্যাংক ইউ। মানে তোমার 3টে উইশ, ধরো তুমি চাও জব, তুমি চাও প্রেগনেন্সি, তুমি চাও ভালো ফিনান্সিয়াল সিচুয়েশন, তাহলে কি বলবে ধরে যে আমি জব পেয়ে গেছি, আমার ভালো ফিনান্সিয়াল সিচুয়েশন তৈরি হয়ে গেছে, অ্যান্ড আমার প্রেগনেন্সি এসে গেছে। এইভাবে তোমাকে বলতে হবে, 3বার বলবে ওটা, মানে একটা 3টে বললে, বলার পরে থ্যাংক ইউ জানিয়ে ইউনিভার্সকে ছেড়ে দেবে। সংখ্যাটা সেরকমভাবেই লেখা থাকবে, ব্লু ইঙ্ক দিয়ে গোল সার্কেল বানিয়ে 369টা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সো আমাকে বলো তোমরা একটুখানি প্লিজ যে পুরো জিনিসটা ক্লিয়ার কিনা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার ফোনে চার্জ নেই, আমি চার্জারের দিকে নিয়ে যাচ্ছি ফোনটাকে ধীরে ধীরে। সমস্যা, চার্জ থাকে না, এই এক বড় সমস্যা, এটা ছোটখাটো লেভেলের সমস্যা নয়। দাঁড়াও এটাকে একটু সেট করে নি। নাও ডান, ওকে চলো। কোন কালার দিয়ে লিখবে, ব্লু বলে দিলাম। আচ্ছা
369 বডির বাঁ দিকে লিখবে। আমি তো হাতের এইখানে লিখবো, এখনো লিখিনি, আমি সন্ধ্যাবেলায় সব রিচুয়ালস করব তখন লিখবো। তোমরা বাঁ হাত বাঁ পেটের দিকেও লিখতে পারো, যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে মানে সেই জায়গাটাতে লিখবে। হ্যাঁ নিবেদিতা, ওইটাই। ঠিক আছে, হাতে কালো তিলের জন্য চন্দন ঘষতে হবে ডেলি। হ্যাঁ, তাতে আস্তে আস্তে মিলিয়ে যায়। ঠিক আছে, হাতে কালো তিল খুব খারাপ। যে মানুষের হাতে অধিক রেখা এবং যে মানুষের হাতে কালো তিল রয়েছে সেটা সমস্যা দেয়। অধিক রেখা তোলার তো জায়গা কিছু নেই, ধীরে ধীরে উইথ কর্মাই সেটা বেটার হয়, বাট তিল কিন্তু তোলা যায়। সো অবশ্যই হাতে তিল থাকলে তিলটা তুলে দেবে, কারণ তিল কিন্তু অবস্টাকলকে বোঝায়, তিল কিন্তু সমস্যার জায়গাকে বোঝায়। সুতরাং তিল হাতে থাকাটা একদমই ঠিক না। ঠিক আছে, সো আজকে এই রিচুয়ালসগুলো করবে। আজকে ফুল মুনে একটু বসা, চন্দ্রের এনার্জি অ্যাবজর্ভ করা, এগুলো ভালো হবে। হ্যালো অমৃতা, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। 369 অন্যের জন্য করা যাবে না। তুমি কি করে করবে? তুমি তো তোমার বডিতেই লিখছো নাম্বারটা। ঠিক আছে, তুমি তো অন্যের বডিতে লিখছো না। তুমি যদি তার বডিতে লিখে দিয়ে হাতটা ধরে তুমি চ্যান্ট করে মনে মনে অ্যাফার্মেশনস দিতে পারো তাহলে হবে। তুমি যে মানি অয়েল অ্যান্ড হেলথ অয়েল বানাতে শিখিয়েছিলে সেগুলো কি মুনলাইট বা সানলাইটে দেবো কখনো? চাইলে দিতে পারো। ঠিক আছে, নট ম্যান্ডেটরি, বাট চাইলে দিতে পারো। আমি দুটো ফোনই রেখেছি, একটাতে লাইভ দেখছি আর অন্যটাতে রিমেডিগুলো ভয়েস রেকর্ড করে নিচ্ছি। বাহ, আমি দুটো আচ্ছা পড়লাম। 1913 মান্থে কবে হবে? যারা মডারেটর রয়েছে তারা গাইড করে দেবে, বিশেষ করে পাখু এটা গাইড করে, কারণ পাখু আমাকে জিজ্ঞাসা করে মেসেজে যে দিদি কবে হবে। হোপফুলি ওই করে, আমি আবার অবশ্য গ্রুপে অনেক সময় অ্যাক্টিভ থাকি না, সো আশা করি ওই করে, সেটাও পোস্ট করে দেবে। ঠিক আছে, সত্যি আমার মডারেটররা না থাকলে আমার লাইফ এত স্মুথ হতো না, আই উইল বি ভেরি অনেস্ট। ঠিক আছে, আমি একদম গ্রুপে সময় দিতে পারি না, আমি দেখি না, আমি চেক করি না কি হচ্ছে না হচ্ছে, ওরা ম্যাক্সিমাম জিনিসটা দেখে। ঠিক আছে, বুড়ো আঙুলের তিল আছে সেটাও খারাপ। হাতে তিল তো আঙুলটা তো হাতেরই পার্ট না পায়ের পার্ট? মানে পায়ের আঙুলের কথা বলছো না হাতের আঙুলের কথা বলছো? যদি হাতের আঙুলের কথা বলছো তো হাতের তালুরই পার্ট। অদ্ভুত প্রশ্ন। হ্যাঁ ক্লাস হবে দিদি, রাধারানীকে দেখা যাচ্ছে তোমার ফোনে। কি করবো, চার্জ নেই, ওই জন্য ফোনটাকে দিকে টেনে টেনে নিয়ে এলাম। পাকু উইল পোস্ট, হ্যাঁ পাকু পোস্ট করে দেবে। ঠিক আছে, না মঙ্গলযন্ত্র এখনো নেওয়া হয়নি, নেওয়া চলছে, প্রচুর জন মেসেজ করেছে তো সেই জন্য। ঠিক আছে, আচ্ছা আর কিছু তোমাদের ডাউটস বা কিছু আছে? যদি না থাকে তাহলে আমি লাইভটা শেষ করব। দেখবে আমি ভাত খেয়ে উঠে কি খাই, আমলকি, এর মধ্যে তোমরাও খেতে পারো। ঠিক আছে, দিস ইজ সো গুড। মানে আমলকি হচ্ছে এমন একটা খাবার, আমলকি হচ্ছে এমন একটা, কি বলবো ওটাকে, এমন একটা ফল যে ফলটা আমাদের আয়ুর্বেদা বলছে যে 3 ধরনেরই ব্যক্তিত্ব, মানে যাদের মানে বাত প্রকৃতি রয়েছে, মানে যে কোনো প্রকৃতি, যেটা 3টে প্রকৃতির কথা বলেছিলাম আমি, যে বাত প্রকৃতি যদি কোনো মানুষের থাকে, কোনো মানুষের যদি অম্ল প্রকৃতি থাকে, তো যে কোনো প্রকৃতির মানুষের জন্য ইট ইজ ভেরি গুড। এবং ত্রিফলা, দুটো জিনিসের কথা বলা হয়েছে ইন আয়ুর্বেদা, যেটা ভীষণ ভালো। ওয়ান ইজ ত্রিফলা যে কেউ খেতে পারে এবং খুব ভালো রেজাল্ট দেয়। সেম গোজ ফর দ্য আমলকি যে কেউ খেতে পারে, ভীষণ ভালো রেজাল্ট দেয়। অ্যান্ড ধীরে ধীরে লাইফটাকে একটু ভালো হ্যাবিটের দিকে নিয়ে যাচ্ছি, তো তার জন্য এটার মধ্যে, এটা বড্ড টক লাগে। ঠিক আছে, মানে কষা টক মিলিয়ে একটা ফ্লেভার, তো সেই জন্য এটার মধ্যে একটুখানি সল্ট দিই আর এটার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার দিই, তো তাতে বেশ ঝাল ঝাল একটু খেতে লাগে, একটু নুনও লাগে, খেতে পারি। বাট ইয়েস, খাই আমি। গ্রুপ রেগুলার ফলো করলে সব আপডেট জানা যায়, সবাই ডেলি বেসিসে গ্রুপটা দেখো, একদমই সেটাই। ম্যাম একটু হোয়াটসঅ্যাপটা দেখো ফ্রি হয়ে। আমি ফ্রি হতে আমার টাইম লাগবে, প্রথম কথা। আই উইল বি ভেরি অনেস্ট যে আমার হোয়াটসঅ্যাপ এখন আমি দেখছি না, আমার স্টাফেরা দেখছে, আমি সত্যিই দেখছি না। আমি শুধু কনসালটেশনটুকু দিচ্ছি আর বেরিয়ে আসছি, বিকজ ডেলি বেসিসে মেসেজের রাশটা অনেকটা বেড়ে গেছে। আমি যদি ওই দিকটা দেখতে যাচ্ছি, যেটা আমার স্টাফেরাও করতে পারবে, তো তাহলে আমার কনসালটেশন বা বাকি কাজগুলোতে একটু চাপ হয়ে যাচ্ছে, সেই জন্য দেখছি না। যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আমাকে বলে দেবে। না নেই, আমি খাই, বাহ
ধরো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, সেটাতে মুভ অন হবে না, সেই জায়গায় তো হার্টিং ইমোশন তৈরি হচ্ছে, সেটাকে কিভাবে লিখবে? সেই জায়গায় এটা লিখতে হবে যে সেই ব্যক্তির দ্বারা তুমি যে 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 কষ্টগুলো পেয়েছো, সেই কষ্টগুলোকে তুমি লেট গো করছো, ঠিক আছে? তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে হার্ট কেন হচ্ছে, একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে অলওয়েজ লাইফে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক থেকে বেরিয়ে আসা তো সম্ভব নয় অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যেখানে থাকতে হবে সেখানে হোয়াট ইউ ক্যান ডু, তার দ্বারা যে কষ্ট পাওয়া, তার দ্বারা যে সমস্যা, সেই হার্ট করা, কষ্ট দেওয়া, সেই ইমোশনসগুলোকে লেট গো করতে হবে এবং প্র্যাকটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এই মানুষটা এরকমই অ্যান্ড এটাই চলতে থাকবে কিছুটা হলেও, ঠিক আছে? তো যেমন অনেকের ক্ষেত্রে এবারে এই স্টেটমেন্টটাও আবার অন্যভাবে নিতে পারবে, ওই জন্যই আমি এই বিষয়গুলোর উপরে খুব একটা কথা বলি না, বিকজ প্রচুর মানুষের ক্ল্যারিটির অভাব আছে যে আমি কি বলতে চাইছি, সেই সোজা সোজা কথাটাকে নেয়, মিনিংটাকে বোঝার চেষ্টা করে না। আমার বক্তব্য হচ্ছে, যদি দেখা গেল হাজব্যান্ড তোমাকে তোমার কোনো একটা ইম্পর্টেন্ট ডেটে উইশ করতে ভুলে গেছে, যদি দেখা গেল হাজব্যান্ড কোনো একটা কিছুতে মিস করে গেছে অ্যান্ড ইউ আর হার্ট ফর দ্যাট, তখন তোমাকে ফরগিভ করে সেটাকে লেট গো করতে হবে, সেই ইমোশনসটাকে লেট গো করতে হবে। এবারে তোমার হাজব্যান্ড যদি তোমাকে রেগুলার মারছে অ্যান্ড ইউ আর আস্কিং যে সেখান থেকে কি করে করবো, কি করে, আর দিদি বলেছে যে ফরগিভ করে মুভ অন করতে, দ্যাট ইজ প্রবলেমেটিক বাবা, দ্যাট ইজ ভেরি মাচ প্রবলেমেটিক। সো থিঙ্ক, মানে ব্রেনের ইউটিলাইজেশন এখানে দরকার। আমার বক্তব্য হচ্ছে যে ইমোশনসগুলোকে, নেগেটিভিটিগুলোকে লেট গো করা উচিত, কাজের ক্ষেত্র হোক, ব্যক্তিগত জীবন হোক, সেখানে লেট গো করে লাইফে মুভ অন করা উচিত। কিন্তু কিছু জিনিসে লেট গো চলে না। তোমার অফিসের পলিটিক্স হচ্ছে, হতে হতে তোমাকে ফিজিক্যাল লেভেলে হ্যারাস করে দিল কোনো কারণে, আমি কোনোদিন বলবো না সেটা লেট গো করতে, টেক অ্যাকশন অন দ্যাট পয়েন্ট, কোনো লেট গোর কথা নেই সেখানে। তোমার পার্সোনাল লাইফে কিছু সমস্যা চলছে, সামনের পার্সন তোমাকে কন্টিনিউ করছে, প্লিজ গো অ্যান্ড মুভ অন ইন ইউর লাইফ, ঠিক আছে? সবার বাঁচার অধিকার রয়েছে সমানভাবে এবং ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে। তুমি তোমার বাঁচো, আমি আমার বাঁচবো। সো আমার বক্তব্য এটা। এবারে সিচুয়েশন তোমরা বুঝবে, ডিসিশনস তোমরা নেবে, ঠিক আছে? ওই জন্য আমি প্রসঙ্গটার উপরে খুব একটা কথা বলি না, কারণ প্রত্যেকের সিচুয়েশন আলাদা, তাদের ওয়ে অফ ডিলিং আলাদা, ঠিক আছে? সো সেই জন্য একটা জিনিস যেটা আমি ভীষণভাবে মনে রাখি বা ভেবে চলি বা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে কোনটাকে মুভ অন করা যায়, কোনটায় ফরগিভ করা যায়, আর কোনটায় করা যায় না। এই যে এখন কলকাতার এই যে ডাক্তার মেয়েটি, তার উপরে যে ঘটনাটি হলো, সেক্ষেত্রে কি আমি বলবো ফরগিভ করে মুভ অন করো? না, একদমই না। টেক অ্যাকশন অন দ্যাট পয়েন্ট। শাস্তি পাওয়ার পর ভিতর থেকে ছেড়ে দাও যে ঠিক আছে, হয়ে গেছে, চলো, নাও আই শুড মুভ অন। বাট সেক্ষেত্রে ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। তো ইমপ্লিমেন্ট ইউর ব্রেন অন দ্যাট পার্ট। পিঙ্ক সল্ট অ্যান্ড রোজ অয়েলটা নিলাম, প্লিজ বুকিং দিও। না, আমি বুকিং দিচ্ছি না এখন, এক্সট্রিমলি সরি। বাম হাতের তালুতে কালো তিল থাকা ভালো না খারাপ? বাম, ডান, আঙুল, পিছন, হাত, সামনে, এইখানে 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 এইখানে, সব জায়গায় খারাপ। বাবারে, উফ, মানে লিটারালি একজন বলছে আঙুলে খারাপ কিনা, একজন বলছে এতে খারাপ কিনা, একজন বলছে ওতে খারাপ কিনা। বাম, ডান, হাতের আঙুল, সামনে, পিছনে, নখের গায়ে, সব জায়গায় খারাপ। হাতের মধ্যেই তো সেটা আসে না, সেটা অন্য কোনো পার্টে আসে। প্লিজ এক্সপ্লেন মি। আমি যখন বলছি হাতের তিল খারাপ, সেখানে আমাকে যখন প্রশ্ন করছে আঙুলে খারাপ কিনা, বাম হাতে খারাপ কিনা, তো সেটা কি হাতের বাইরে আসছে? প্লিজ টেল মি দ্যাট। মানে সব জায়গাতে যে খারাপ, আমাকে এর থেকে বেশি আর কিছু বোঝাতে আমি পারবো না। মানে আমি গোদা বাংলায় কথা বলছি, প্লিজ। আমার যে কথাগুলো আছে সেটা একদম সহজ সরল গ্রাম্য বাংলার কথা, তো সেখানে কোনো মানে ভুল ভ্রান্তি তৈরি হওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে? না, অশৌচ করতে পারবে না, সদ্য অশৌচ চলছে যখন করতে পারবে না, ঠিক আছে? প্লিজ ইউজ ইউর ব্রেন বাবারে। আরে তুমি বলো, কে বলছে বাম হাতে তিল ভালো কিনা, কে বলছে হাতের সামনে ভালো কিনা, কে বলছে হাতের পিছনে ভালো কিনা, আঙুলে ভালো কিনা, কি বলবো তাহলে বলো তো? মানে সিরিয়াসলি এটা কোনো প্রশ্ন? হাতের সব জায়গায় তিল থাকলে খারাপ, সহেলি তোমাকে বলছি। তুমি আবার জিজ্ঞেস করছো হাতের কোন জায়গায় তিল থাকলে খারাপ। প্রণাম, সত্যি এই উত্তরটার পরেও তুমি জিজ্ঞাসা করতে পারলে যে হাতের কোন জায়গায় তিল থাকা খারাপ, যেখানে আমি ক্লিয়ারলি মেনশন করে দিলাম হাতের সব জায়গায় তিল থাকা খারাপ। তোমরা না সত্যি পারো।
যা আমারও আছে তো, বাট ব্রাউন কালারে। যে কালার, বাহ, এটাও একটা ভাবনা। কালার, যে কোনো কালার খারাপ, কালো, নীল, সাদা, লাল, ব্রাউন, সব খারাপ, ঠিক আছে। আমলকি বেশি খাওয়া ভালো না, কিডনি এফেক্ট হয়? না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ, এবারে কারোর যদি হেলথ ইস্যুস থাকে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, ঠিক আছে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সে তো অনেক মানুষেরই অনেক কিছু খাওয়া বারণ থাকেও, ঠিক আছে, বাট ডেইলি একটা আমলকি ইজ নট খারাপ, ঠিক আছে, একদমই খারাপ না। শুধু মানে আমি তো ধরো যখন নার্সিং পড়েছি তখন তোমাদের ডায়েটের ব্যাপারটাও থাকতো না, দ্যাটস ওয়াই আমি জানি। অ্যান্ড অলসো আমলকি ইজ ভেরি গুড, মানে প্রত্যেকের আমার মনে হয় আমলকি খাওয়া উচিত। আমরা উইন্টারে পাই তাই খাই, বাট হোল ইয়ার আমলকি খাওয়া উচিত। কমেডি নাইট উইথ প্রিয়াঙ্কা, সত্যি বলো তো, কি বলবো, হাসিও পায় মাঝে মাঝে। ক্রিস্টাল নিয়েছি কিন্তু ইউজার্স জানতে পারছি না। টেলিকলিং নাম্বার গ্রুপে পাবে, অথবা যে নাম্বারে বুকিং করেছো ওই নাম্বারে একটা মেসেজ ড্রপ করে রেখে দাও, সেখান থেকে গাইড করে দেওয়া হবে। লাল তিল কেন হয় আমার কোনো আইডিয়া নেই, আমি এটা বলতে পারবো না, আমি সত্যি এটা জানি না যে তিল কেন হয় বা আঁচিল কেন হয়, বা আই হ্যাভ নো আইডিয়া, মানে ওই রিলেটেড এতে আমার আইডিয়া নেই যে কেন হয়। আজ আমি আর তুমি সেম ড্রেস, তাই এইটা মোটাবো খুব, উইন্টারে খুব আরাম লাগছে। সেকেন্ডারি ক্লাস দাও প্লিজ। হ্যালো পৌলমি, দেবো। কমেডি নাইট উইথ প্রিয়াঙ্কা, সেই, ঠিক আছে। নীল তিল পাওয়া, এই নীল তিল হয় আমি জানি না, কি বলবো বলো তো, হাসিও পায়। আরে বিভিন্ন প্রশ্ন, তিল কেন হয়, আমি কি করে জানবো তিল কেন হয়? মানে আমি মানছি আমার ছোট ছোট নলেজ অনেক জিনিসে আছে, বাট আমি ডাক্তার নই, মানে টিপিক্যাল ডাক্তারি যারা পড়ে আমি সেটা সত্যিই নই। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো যে তিল কেন হয়। মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা একটা মানুষের এই তিলটা কি জন্য হচ্ছে, বা কালো কালারের তিল কেন হচ্ছে, ব্রাউন, আমার জানা নেই। মানে অ্যাটলিস্ট আমি তো পাম রিডিং এর সঙ্গে অ্যাস্ট্রোলজির সাথে কিছু কানেক্টেড বলে জানি না, ঠিক আছে। যদি সেটা হতো তাহলে হয়তো জানতাম, সেটা আমার সাবজেক্টে চলে আসতো, ঠিক আছে। তো তিল তোলার একটাই উপায়, চন্দন, ডেলি ইউজ চন্দন, ঠিক আছে। 24 কি এই বছরও লিখবো ভেনাসের জায়গায়, সারা জীবন লিখবে, 24-এর কোনো বিকল্প নেই, ঠিক আছে। কি বলছে, কেমন আছো প্রিয়াঙ্কা? আমার না খুব ভালো লাগে, আমি নিজেকে এই গ্রুপে পিএলআর এর ছোট্ট বাচ্চা রিয়ানের মা হিসেবে পরিচয় দিতে পারি। হ্যালো সীতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো গো? তোমার হাসি স্টার্ট করলে কন্ট্রোল, দাঁড়াও কি চলে গেল আমার হাসি, স্টার্ট করলে কন্ট্রোল কর, তোমার হাসি স্টার্ট করতে কন্ট্রোল করছে। হ্যাঁ মানে কন্ট্রোল করতে হচ্ছে, কারণ প্রশ্নগুলোই তো সেরকম, আমার হাসি পাচ্ছে, মানে আমি কি করে জানবো যে কেন হয়, মানে আমি সত্যিই জানি না, ঠিক আছে, আমার কোনো আইডিয়া নেই যে কেন তিল হয়, বা হাতে, মানে হাতে বলেছি, হাতের মধ্যে কি আঙুল আসে না বলো তো, কিরকম প্রশ্ন এটা, ঠিক আছে। ডক্টর তারাও জানে না, আই ডোন্ট নো, মানে ডাক্তার আমার আইডিয়া নেই যে ডাক্তাররা জানে কি না যে কেন তিল হয়, আমি সেটা সত্যিই জানি না। তিল থেকে তাল হয়ে গেল, ওহ কি কমেন্ট, পুরো চুমু কমেন্ট, তিল থেকে তাল হয়ে গেল, কি একটা ছোট জিনিস বলেছিলাম। বিশ্বাস করো আমি সামটাইমস খুব এনজয় করি এই জিনিসগুলো, আই এম টেলিং ইউ কি হয়। ধরো আমি যেমন কড়ির রিমেডিটা দিয়েছি, ঠিক আছে, একটা কড়ির রিমেডি দিয়েছি যেটা হচ্ছে হাতের এই জায়গাতে লাগানোর জন্য, ঠিক আছে না। প্রশ্ন বানগুলো শোনো, আমি আধ ঘন্টা হাসি এগুলো দেখে, আমি রিপ্লাই করি না, আমি হেসেই যাই। প্রশ্নগুলো শোনো, বাম হাত না ডান হাত, আমি প্রশ্নগুলো মনে আছে আমার, বিবিধ মানুষের বিবিধ প্রশ্ন। পিরিয়ডে করা যাবে না পিরিয়ডে করা যাবে না, ঠিক আছে। কোন দিকটা দিয়ে রাব করব, ফ্রন্ট না ব্যাক, ক্লকওয়াইজ মানে কোন দিকটা, ঘড়ির কাঁটার দিকটা, বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। সাদা কড়ি দিয়ে হবে, কোন কালারের কড়ি নেবো, আমি কিন্তু বলে দিয়েছি তাতেও সব, ঠিক আছে। আচ্ছা অশৌচে এটা করা যায়, হ্যালাম ভাই রে প্রণাম, আমার যে টেলিকলিং যারা দেখে, এবারে শোনো টেলিকলিং এর প্রশ্ন শোনো, ঠিক আছে। টেলিকলিং যারা দেখে তারা সবাই বলে কুডোজ টু ইউ। আই ডোন্ট নো যে মানে প্রত্যেক
প্রত্যেককে যারা টেলিকলিং এ থেকেছে তাদের শত কোটি প্রণাম, ঠিক আছে। আমার মনে হয় সব থেকে ডিফিকাল্ট ওয়ার্কটা। আচ্ছা, দিদি এই মন্ত্রটা নিয়েছে, আমি উচ্চারণ করে পাঠাচ্ছি, সুরে বলো এটা ঠিক আছে কিনা। মন্ত্রটা বলে পাঠালো, ঠিক আছে। নাও ঘিটা কোন দিকে লাগাবো? ফ্রন্টে লাগাবো, পিছনে লাগাবো? আচ্ছা, তারপরে হচ্ছে ঘিটা কিরকম ঘি হবে? দেশি ঘি হবে, নর্মাল ঘি হবে? আচ্ছা, আমি এই বাড়ি থেকে শিফট করে অন্য বাড়িতে গেলে এটা নিয়ে যাব, রেখে যাব, হয়ে গেল। পিরিয়ডে করতে পারবো না, হয়ে গেল। 4 দিন পরে মাথা ঘষে এই রিমেডিটা করতে পারবো না, হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি, হ্যাঁ, আমার হাজবেন্ড এগুলো মানে না, এটাকে আমি যদি রাব মানে করে নিয়ে ওটাকে যদি আমি গুছিয়ে কোথাও একটা প্যাক করে অন্য কোথাও রেখে দিই তাহলে কি কোনো অসুবিধা হবে? প্রণাম, ঠিক আছে। এত প্রশ্ন আসতে পারে মানে একটা বেসিক জিনিসে, ঠিক আছে, এত প্রশ্ন আসে। এগুলো তো তাও আমি যেগুলো বলছি এগুলো তাও কিছুটা জেনুইন কিছু রিলেটেড প্রশ্ন, মানে এক একটা এমন প্রশ্ন আসে আমরা হেসে আমি একটা লেটেস্ট কমেন্ট পেয়েছিলাম, আমি সেটা লাইভে বলতে পারবো না, ঠিক আছে, ভদ্র ভাষাতে বলছি, কিন্তু সে লিখেছিল অন্য ভাষাতে, ঠিক আছে। কনজুগাল লাইফের সময় কি ক্রিস্টাল খুলে রাখতে হবে? মানে এই প্রশ্নটাও এসেছে যে কনজুগাল লাইফের সময় কি ক্রিস্টাল খুলে রাখতে হবে। আমি এইটুকু বললাম, কিন্তু এত ভদ্র ভাষাতে এটা ছিল না, ঠিক আছে। আমার বুকে ভর্তি তিল আছে, তাই আমিও বোধহয় পারমিত বেশি দিন বাঁচবো না, ঠিক আছে। মানে সিরিয়াসলি তোমরা ভাবতে পারবে না কি লেভেলের প্রশ্ন আসে, মানে সেই লেভেলটা যদি তোমাদের কোনোদিন দেখাতে পারতাম তোমরা বলতে, মানে অন্যই লেভেল, যাকে বলে অন্যই লেভেল, ঠিক আছে। দিদি কালকে ক্লাস আছে অ্যাস্ট্রোলজির, খুব হ্যাপি, মোস্ট ওয়েলকাম শ্রেয়সী। গ্রুপে হোয়াটসঅ্যাপ বলে সার্চ করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, পেশেন্স লেভেল আলাদাই পেশেন্স, যে টেলিকলিং সামলায় সত্যি তার পেশেন্স লেভেলকে, ঠিক আছে। তিল সবাই হাসছে খিলখিল, সত্যিই তাই। মানে এমন প্রশ্ন আসে যেটা শোনার পর আমার মনে হয় ধরিত্রী ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই, ঠিক আছে। সো এই প্রশ্নটা মাথাতেও আসতে পারে কারোর, যে আমি ওই সময় ক্রিস্টাল খুলবো কিনা। ইজ দিস আ রিয়েল কোয়েশ্চেন? মানে হাউ ইউ ক্যান আস্ক মি, মানে এটা অন্যই লেভেলের প্রশ্ন, ঠিক আছে, অন্যই লেভেলের প্রশ্ন। বিশ্বাস করো, টেলিকলিং হাতে নিয়ে দেখতে হয়, একদিন হাতে নিলে ইউ ক্যান ফিল। মাঝে মাঝে তুমি বিরক্তও হয়ে যাবে, আবার মাঝে মাঝে তোমার হাসিও পাবে। যে আমি তো এটা বলছি যে এইগুলো হচ্ছে বেসিক, মানে আমি যদি প্রত্যেক দিনের হিসাব দেখাই, টেলিকলিংয়ে আসা প্রশ্ন, এক একটা প্রশ্ন এক এক রকমের, ঠিক আছে, এক একটা প্রশ্নের মানে এক এক রকম, এক একটা প্রশ্নের বক্তব্য আর এক রকম প্রণাম। সত্যি মানে এমন প্রশ্ন করে যে মানে আমার জাস্টিফিকেশন দিতে দিতে আমি স্তব্ধ হয়ে যাই। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও প্রশ্ন আসতে পারে। কোন ড্রেস পরে করব, স্নান করে করব কি ফ্রেশ হয়ে করব কি নর্মাল করব, আমি রোজ স্নান করতে পারি না, তাহলে কি রেমেডিটা রোজ করা যাবে না। মানে বিভিন্ন, যেমন এর আগের দিনের একটা কোনো রিলসে আমি বলেছি যে স্নান টান করে উঠে রাব করতে ওই ভেনাসের জায়গাতে ঘিটা। একজন লিখেছে, আচ্ছা আমি স্নান করি না, তাহলে কি এটা আমি রোজ করতে পারবো না? আমি তো এটা ভাবিও নি যে স্নান মানে আমি বলেছি যে স্নান তো আমরা রোজ সবাই করি, তো সবাই করে উঠে আমি যে রিচুয়ালসটা ফলো করি এটা সেই রিচুয়ালস। আমি দেখছি সেই কমেন্ট, আমি রিপ্লাই করিনি, আমি কমেন্টটা দেখে 10 মিনিট ভাবছি হ্যাঁ এটাও আসতে পারে। সত্যি টেলিকলিং এন্টারটেনমেন্ট চ্যানেল, সত্যি চ্যানেল, ওখানকার ছোট ছোট ক্লিপসগুলো যদি আমি পাঠাতাম তাহলে তোমরা বলতে। একজন তো আবার লিখেছে সেখানে যে আমাকে স্পিরিট আমার ওপরে পজেস করেছে, দিদিকে বলুন, স্পিরিটটা আমাকে বলেছে এই মাসেই মেরে দেবে, ঠিক আছে, ইমিডিয়েটলি দিদিকে আমার কনসালটেশন দিতে। আই এম লাইক হোয়াট? আচ্ছা, দিয়ে আবার বলেছে যে আমি ক্রিস্টাল নেব না, কারণ বলেছে ক্রিস্টাল নিয়ে কোনো কাজ হবে না, তুই ক্রিস্টাল নিয়ে কি করবি? আই এম লাইক হোয়াট, রিয়েলি? টেলিকলিংয়ে আসা বক্তব্যগুলো শোনার মতো, ঠিক আছে। আমি কি বলবো আমার উত্তরটাকে, আমার স্টাফ আমাকে পুরো রেকর্ডিংটা পাঠিয়েছে, দিদি একটা করে দিন। আমি বললাম প্লিজ, ঠিক আছে। প্রচুর মানুষ আমার কাছে কনসালটেশন নিয়ে বসে আছে, এক একজনের এক একটা বড় বড় সমস্যা, কার আইভিএফ করবে, ডেট নেবে, কে তোমার হচ্ছে একটা বড় বিজনেস স্টার্ট করবে, ডেট বার করতে দিয়েছে, কার জব চলে গেছে সে জব পাবে। আর এইসব প্রশ্ন আমি কি কোথা থেকে উত্তর দেবো এইসব প্রশ্নে, ঠিক আছে। সত্যি
এক একটা প্রশ্ন আসে না, তোমরা পাগল হয়ে যাবে। এটা তো কি মানে এই লাইভে যেটা দেখছো এটা একটা ট্রেলার, টেলিকলিংটা কোনোদিন খুলে দেখাবো তোমাদের, ঠিক আছে? তাহলে বুঝবে। আমাকে কোনো একদিন কেউ প্রশ্ন করেছেন যে মুন ওয়াটার রোদে রেখে খাবে কিনা, তাহলে তুমি বলো এই প্রশ্নের কোনো মানে হয়? মুন ওয়াটার রোদে রেখে খাবে, তাহলে তুমি ভাবো প্রশ্নের মানে কি? মুন ওয়াটার নিয়েও এক একটা প্রশ্ন যা আমি পেয়েছি সে আর আমি বলতে পারবো না এখানে, বলতে মানে সেই সব মানে ইন্টিমেট পার্ট অবধি চলে গেছে যে সেখানে লাগানো যাবে কিনা কোনো ডিজিজ হলে মুন ওয়াটার। আই এম লাইক ভগবান আমি কোথায় আছি, ঠিক আছে? আমি তো আমার শরীরের কারণে রোজ স্নান করতে পারি না, সেক্ষেত্রে রোজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করি, সেটাই কথা। আমার বাবাও পারে না, ঠিক আছে? শুধু তোমার কেন, আমার বাবার, মাই ফাদার ইজ নিয়ার অ্যাবাউট 70 to 73 রাইট নাও, আর আমার বাবার সিভিয়ার সিওপিডি আছে, ঠিক আছে? তো সিওপিডি আছে, বাবার লাংসের কন্ডিশন খুব একটা ভালো না, বাবা ক্রনিক হার্টের পেশেন্ট, আমার বাবার মাল্টিপল হেলথ কমপ্লিকেশন আছে। তো আমার বাবাকেই রোজ স্নান করানো হয় না, আর বাবার টনসিল অপারেশন অ্যাট দ্য সেম টাইম, তো আমার বাবাকেই রোজ স্নান করানো হয় না। কি করা হয়, আমার বাবা এখন তো সব মা পুরোটা বাবাকে টেক কেয়ার করে, তো জামা কাপড় খুলিয়ে গা হাত মুছে দেওয়া, গরম জল করে ক্লিন করে দেওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো করা হয়। তারপরে যেদিন স্নান করে বাবা নিজেই চলে গেল, নিজেই চলে গিয়ে বাথরুমে স্নান করে নিল, ঠিক আছে? কিন্তু যেদিন করে না সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে যাওয়া, একদম ক্লিন হয়ে যাওয়া, এইটা তো একটা নর্মাল জিনিস, হতেই পারে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে। আজকে আমার যে শরীরের ক্ষমতা আমি আমার বাবার সঙ্গে সেটা তুলনা করতে পারি না, আমার বাবাও একটা সময় প্রচুর করেছে। আমার বাবা আজকে যেটা, আমার বাবা সেটা আজ থেকে 20 বছর 30 বছর আগেও ছিল না, 2019 সালেও ছিল না। আমার বাবা আমার সাথে গোয়া বেড়াতে গেছে, ঘুরেছে, বেরিয়েছে, দিব্যি আনন্দ করেছে। আজকে দাঁড়িয়ে আমার বাবা যেটা, সেটা ছিল না। তো সবার একটা এজ হবে, সবার একটা সার্টেন ফল হবে হেলথে, সেটা হতে পারে, ঠিক আছে? আমার যখন পায়ের অপারেশন হয়েছিল, তো আমার তো পায়ের অপারেশনটা মেজর অপারেশন ছিল, তো আমার তো বডি নড়াতে চড়াতে পারতো না, আমাকে কত 4 জনে মিলে চ্যাংদোলা করে বিছানার সাইড করে ঘুরিয়ে দিত, দিয়ে আমার মাথায় হেয়ার ওয়াশ করে দিত সপ্তাহে 2 দিন, আর বাকি আমার গা হাত স্পঞ্জ করে দিত। বিকজ আমি তো উঠে বসে যে আমাকে যে ক্লিন করাবে সেটা তো 1.5 মাস কোনো বসতেও পারতাম না আমি ঠিক করে, ঠিক আছে? সেটাও একটা ভার দিয়ে কিছুর ওপরে ব্যাক করে বসতাম। তো সেই সময়ও আমি অন্যান্য রিমেডিজ অ্যান্ড অল করেছি। তো কথা হচ্ছে সেটা হতে পারে, মানুষের হেলথ কিছু সময় যেতে পারে, কারোর এজ জড়িত কারণে সে রেগুলার স্নান হয়তো করে উঠতে পারছে না, যে তাতে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রকৃতি থাকে, তো সেক্ষেত্রে বুঝে সেই মানুষটা চলে। তো সে তো জামা কাপড় তো সবাই চেঞ্জ করে, পরিষ্কার হয়, তখন তো সেই রিমেডিটা করাই যায়, তাই না? দিদি সিওপিডির পেশেন্ট ছিলেন আমার বাবা, খুব খুব ভালো থাকুক জেঠু। হ্যাঁ গো শ্রেয়সী, সিওপিডির পেশেন্টদের খুব কষ্ট হয়, ঠিক আছে? সিওপিডির পেশেন্ট, আর আমার বাবার এরকম না যে এটা আমাদের বংশগত প্রবলেম। আমার বাবা সিওপিডির রিজন হচ্ছে আমার বাবার ক্রনিক স্মোকিং টেন্ডেন্সি, ঠিক আছে? যেটা এখনো অবধি কন্ট্রোলে প্রপার আনতে পারা যায় না, কিছুটা আনা গেছে বাট প্রপার না, ঠিক আছে? প্লিজ পারমিতা এইটা লিখো না, ঠিক আছে? স্কিন অ্যালার্জির জন্য রিমেডি বলবেন, স্কিন অ্যালার্জি রেখে দেওয়া আছে। আসছো তোমার সেই, আমি দিদি বাচ্চার বদমাইশি দিন দিন বাড়ছে, তার জন্য রাগ বেড়ে যাচ্ছে, তো ইমোশনালি ব্রেকডাউন হয়ে গেলে তো নিজেকে কিভাবে হিল করব? ওকে, সো ফার্স্ট যেটা, তোমার ইমোশনালি ব্রেকডাউনের রিজনটা শুধুমাত্র বাচ্চার রেগে যাওয়া কি? আস্ক ইউরসেলফ, ইটস নট দ্য এক্স্যাক্ট রিজন সোহিনী, ঠিক আছে? বাচ্চার রেগে যাওয়াটা একটা মানুষের ব্রেকডাউনের কখনো কারণ হবে না, তার পিছনে আরও কোনো কারণ আছে যেটা জমাট বাঁধছে, বেঁধে ভাঙছে, ঠিক আছে? তো আমরা কি হয়, যখন আমরা ব্রেকডাউন হই একটা ঘটনাতে, লোকে দেখে ভাবে বা আমরা ভাবি এত ছোট জিনিসে ব্রেকডাউন হয়ে গেল, কিন্তু না, আমরা ভেতরে ভেতরে অনেক জিনিসকে সাপ্রেস করি, তারপর যখন কোনো জিনিসে ভাঙে ব্রেকডাউনটা খুব সিভিয়ার হয়ে যায়। মুন ওয়াটার খাও, মুনের এনার্জিটাকে অ্যাবজর্ভ করো, নিজেকে প্রপার ওয়েতে হিল করার চেষ্টা করো, লেট গো করো সমস্ত নেগেটিভ ইমোশনসকে, আজকে যেরকম বলেছি কাগজে লিখে। ইয়েস, আমি কিছুদিন আগে নিউমোনিয়ার ফার্স্ট স্টেজের দুয়ার থেকে ফিরে এসেছি, তাই আফটার কালী পুজো ডক্টর আমায় রোজ স্নান করতে বারণ করেছে। সেটা বারণ করে, সিওপিডির বয়স্ক পেশেন্টদেরও বারণ করে, নিউমোনিয়ার পেশেন্টদেরও বারণ করে, ঠিক আছে? আমি রুমাদি, আমি একদমই তুমি যেগুলো লিখেছো এগুলো খাওয়ার খুব একটা মানে ভালোবাসার পাবলিকই নই, ঠিক আছে? আমি একটু আলুর দম খাওয়ালেও আমি খুশি হয়ে যাব।
রিলেশনশিপের ব্যাপারে বলো গুরুমা, পরে কোনো একটা দিন লাইভ করবো। মার্সকে পাওয়ার দেওয়ার জন্য কোনো নম্বর কি আছে বছরের? দেওয়া আছে নাম্বার, ঠিক আছে, লাইভটা একটু ফলো করো, নাম্বার দেওয়া আছে। ওকে চলো, আজকে আর বেশি বক বক করবো না, লাইভটাকে এন্ড করছি। আমাকেও বেরোতে হবে, তাড়াতাড়ি করে কথা বলতে গিয়ে সব গন্ডগোল হচ্ছে, আমাকেও বেরোতে হবে। সো আজকের লাইভে যা যা বললাম প্রত্যেকটা রিমেডি, প্রত্যেকটা রিচুয়ালস করা ট্রাই করো। অ্যান্ড প্লিজ, আমরা সবসময় নিজেদেরকে হিল করতে পারি না, সিচুয়েশনে লেট গো করতে পারি না। আজকের দিনটাকে চুজ করে ভালো করে লেট গো করো। রাইট ডাউন অল নেগেটিভ ইমোশনস, যেটা পার্টিকুলার একটা ঘটনার সাথে কানেক্টেড। যদি জব হয় জবের সাথে কানেক্টেড নেগেটিভিটি, বিজনেস হয় বিজনেসে, পার্সোনাল লাইফ হয় পার্সোনাল লাইফের সাথে। ডু ইট, এবং করার পর আফটার 30 মিনিটস তুমি লাইট ফিল করবে। জাস্ট ট্রাস্ট মি, যে মোমেন্টে করবে তার 30 মিনিটসের মধ্যে তুমি নিজে ফিল করবে তোমার হেভিনেস চলে গেছে, তোমার ঊর্জা অনেক বেটার রয়েছে, এবং সব দিক থেকে তুমি ভালো রেজাল্ট পাচ্ছ। অবশ্যই ওই রিমেডিটা, কাগজের রিমেডিটা কেউ মিস করো না। এভরিওয়ান, বাকি রিমেডিগুলো করতে পারো না পারো ঠিক আছে, কাগজের রিমেডি অবশ্যই করবে, এবং অবশ্যই মুন লাইটে একটুখানি বসবে, ঊর্জাটাকে নেবে, ঠিক আছে। আজকের মতো লাইফটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।